বেটা 72 ঘন্টা নয় 72 বছরে একটা পশমও ছিঁড়তে পারবি না। একটা পশম যদি ছিঁড়তে পারো মামুনুল হক ফয়জুল করিমের হাতে চুরি পড়ব। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চিঠি দিছে, কি দিছে? কয় ওয়াজ মাহফিল একটু নিয়ন্ত্রণ করেন। এ বেটা নিয়ন্ত্রণ আবার কি? কোরআনের মধ্যে এমন কোন ওয়াজ নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম কোরআনের মধ্যে এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ করলে সব মানুষ খুশি হবে। আছে? হ্যাঁ? সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর কষ্ট পাবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর কষ্ট পাবে। যেই এমপি মন্ত্রীরা রডের বদলে জনগণকে দেয় বাঁশ, কষ্ট পাবে না? হ্যাঁ? দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজেরা কষ্ট পাবে। যতই কষ্ট পাক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছু দুর্নীতিবাজকে ধরছে। মাননীয় প্রধানমন্ত্রী একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। কিছু নাস্তিক বামরাম 10 জন মিলে শাহবাগের মোড়ে দাঁড়ায় একটা ব্যানার নিয়ে মামুনুল সাহেবকে গ্রেফতার করো, ফয়জুল করিমকে। এবার 72 ঘন্টা নয় 72 বছরে একটা পশমও ছিঁড়তে পারবি না। একটা পশম যদি ছিঁড়তে পারো মামুনুল হক ফয়জুল করিমের হাতে চুরি পড়ব। ঠিক কিনা বলে? কারণ এদেশের যুব সমাজ তারা আমাদের পক্ষে আছে। মেজরিটি পার্সেন্ট যুব সমাজ সে করুক ছাত্রলীগ আমাদের ভাই। বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল এই ছাত্রলীগের ছেলেরা করে কি করে না? কত ছাত্রলীগ আছে, ছাত্রলীগের ভাইয়েরা বলে হুজুর কোরআন তেলাওয়াত এত ভালো লাগে,